রাঙ্গুনিয়ার পদুয়ায় গীতাপাড়া পল্লী উন্নয়ন সংঘের উদ্যোগে মন্দির নির্মাণের শুভ সূচনা। নমস্কার, আমি লিপি দাস। এতক্ষণ পাঠ করছিলাম সনাতনী ওম সংবাদের শিরোনাম। এখন বিস্তারিত। গত 7 ফাল্গুন 1432 বঙ্গাব্দ 20 ফেব্রুয়ারি শুক্রবার শুভ দিনক্ষণে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দির নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা সম্পূর্ণ হয়। চট্টগ্রাম জেলার রাঙ্গুনি উপজেলার পদুয়া ইউনিয়ন অন্তর্গত গীতাপাড়ায় দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে গীতাপাড়া পল্লী উন্নয়ন সংঘের উদ্যোগে এই মহতী কার্যক্রম শুরু হয়েছে। গীতাপাড়া পল্লী উন্নয়ন সংঘের সম্মানিত সভাপতি মাস্টার নির্মল চন্দ্রদেব মহোদয়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ভূমিদাতা রনি দাশগুপ্ত, লিটন দাশগুপ্ত, নূপুর দাশগুপ্ত, বাসু দাশগুপ্তা, টিঙ্কু দাশগুপ্তা, দুলাল দে মহোদয় এবং সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক বাবু হারাধন দে মহোদয়। আর সুন্দরভাবে হরিত্তরের মতন আর দ্বীপটা হওয়া তোমার বেগুনি কেরাজি থাকিবে আর তোরা দিয়ে দাবি বড় ছেলে আমাকে জোর করে নিয়ে আসছে, চলেন আপনি না গেলে হবে না, এটা সুন্দর লাগবে না, আমাদেরও ভালো লাগবে না, কারণ আমার মা নেই বাবা নেই, আপনারা গেলে আমাদের অনেক আনন্দ লাগবে। আর এখন আমার কথা হলো, আমার ভাই পুতরা যে কাজটা করছে এটা আমি খুবই আনন্দিত। ভাই পুত আর খাওয়া ভাইরা দেখছেন কিনা ওখানে দিছে যে কি দুর্বা দিছে, ফুল দিছে, তারপর স্বর্ণ দিছে, রূপা দিছে, স্বর্ণর মতন উত্তর হোক, রূপার মতন চোখ জগা, গোলাপের মতন ফুটে উঠো, আমি এটাই চাই। আর রান্না আসলে এখানে রান্না করবেন, ওই যে আমার আলাদা বাইরে ওখানে খাবো, আমাকে ওখানে নিয়ে যাইন, এখানে একা রাস্তাতে আমি একা যেতে পারবো না, আপনারা আমাকে একটু নিয়ে যাইন। রাখি তাহলে, ধন্যবাদ। না দেওয়ার মানুষ কেমনি চলে এলাম, সেটি এসে দেখলাম আপনাদের এই মন্দিরটা উদ্বোধন হচ্ছে, খুবই খুশি লাগলো। আমি চাই ধর্মীয় বিভিন্ন জায়গায় এরকম হোক। আমি নেমেই একটা বিষয় করবো না, আমি তো কাউকে চিনি না এখানে, যেটা স্বাভাবিক। আমি ওই নেমে প্রথমে আমার হারাধন মামা, তখন তুমি মামা না কি আমার দাদা বুঝতাম না। আমি দাদা আপনি একটু দাঁড়ান, আপনার সাথে আমার পরিচয় নেই, আপনি এখানে যখন দাঁড়াইছেন আমার মনে হয় মন্দিরটা একদিন সুন্দরভাবে হবে। অথচ চিনিও না উনি যে একটা বাড়ি করছে এটাও জানি না। আমি কয়েকজন সাক্ষী না থাকলে যারা আছেন ছিলেন তারাই বুঝবেন যে ঘটনাটা আকস্মিক বলে ফেলছি। হয়তো এই আকস্মিক বলাটাই একদিন সফল হবে, একদিন কথাটা প্রমাণিত হবে যে আমি গত বলছিলাম যে মন্দির ভিত্তিক প্রস্তাবনার দিন যে কথাটা বলছিলাম, উদ্বোধনের সময় মন্দির যখন নির্মাণ হবে তখন হয়তো মনে পড়তে পারে কারো কারো এখানে এই সময়। তো যাই হোক, আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, আমার হারাধন মামাকে এমন দন এমন সম্পদকে হারাবেন না, আপনারা সবাই ওনাকে রাখবেন, সবসময় আমার মনে রাখতে হবে। ওর মহতি সবাই আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য মহান সৃষ্টিকর্তাকে জানাই প্রণাম এবং কৃতজ্ঞতা। আজকে যে বিষয় সেটা সবাই অবগত আছি, আমরা জানি, তবে এখানে খুব বেশি কিছু বলার নেই। আমরা মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছি যাতে আমাদের সকলের যেই লক্ষ্য এবং উদ্দেশ্য একটা সুন্দর একটা মন্দির, এইটা যেন আমরা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে করতে পারি। আমি আরো অনুরোধ করব প্রত্যেকে আমরা যারা এখানে উপস্থিত আছি, এটা যার নেতৃত্বে যার উদ্যোগে যার কৃপায় আমরা আজকে এই অনুষ্ঠান এবং এই মন্দিরটা করার জন্য মানে আবার সবাই সমবেত হয়েছি। তো সবাইকে আমি বলবো আমাদের যে মামা, আমাদের মামার জন্য যাতে সবাই একটু করতালি দেন এবং মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন এবং আমার মামা মামি পরিবারের সবাইকে যাতে সৃষ্টিকর্তা সুন্দর এবং মঙ্গলময় করেন, কল্যাণময় করেন, এটা আমরা সবাই প্রার্থনা করবো মহান সৃষ্টিকর্তার কাছে অন্তর দিয়ে, যাতে উত্তর ওনার শ্রীবৃদ্ধি হয়। এরকম সুন্দর একটা উদ্যোগ নিয়ে যাতে ভবিষ্যতে আরো মানব কল্যাণের জন্য উনি অবদান রাখতে পারেন। আমরা সবাই গীতাপাড়া পল্লী উন্নয়ন সংঘ এবং গীতাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ কর্তৃক আয়োজিত আজকের শ্রী শ্রী মন্দিরের শিলান্যাস এবং ভিত্তিপ্রস্তর স্থাপন উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক এবং শিবতুল্য পিতৃমণ্ডলী, পার্বতী দুর্লভ মাতৃমণ্ডলী, সকলের প্রতি আমার নমস্কার। আজকের এই বিশেষ দিনে
আমি উপস্থিত থাকতে পারে নিজেকে খুব ধন্য মনে করছি এবং আপনারা যারা উপস্থিত রয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। অত্র এলাকার সকলের একটি দাবি ছিল একটি কেন্দ্রীয় মন্দির স্থাপন করা। আজকে পরম দয়ালের কৃপায় মন্দিরের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আপনারা আশীর্বাদ করবেন অতি দ্রুত যেন এই মন্দিরের কার্যক্রম সমাপ্ত করতে পারি আপনারা সকলে মিলে। আমি এই আশা ব্যক্ত করে আর তেমন কিছু না বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করল। আজিয়া 73 বছর বছর বহুত আঙ্গামা গেছি এই জায়গা কোনোদিন মন্দির নয়। এখন জায়গা ইতি মালিকে জায়গা দিয়ে আর ফুয়ার উদ্যোগ করে মান্ডপা গড়ি পেলাই ভর্তি করি মন্দির জ্ঞান খেয়াল করে সুন্দর হইব ইয়ে নাই মিটিংদের বড় হোক বাসনের হোক আর তোরঙ্গের দিয়ে আর কো টেনশন আছে আর টেনশন ফেলাই দিয়ে আছে টেনশন ফেলাই দি নাই ননিরঙ্গের টেনশন ফেলাই দি চিন্তার বড়নের টেনশন ফেলাই দি মন্দির কেন করে কেন করে উন্নয়ন এই জিনিস গড়ি বাংলায় আয় আসিয়া এই এন্ডে হাইলে ফটান ফুলাম ধরে মন্দির জ্ঞান আছিল আস্তে 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 প্রথম বেড়ার জ্বর আছিল এখন ইয়ার ফরদিন মাড়ি জ্বর আছিল মাড়ি জ্বর তো এখন কানাজের ফাঁক হয় তো এখন আর সাজি ব্যাকুনো সহযোগিতা যেন এক ঘরের মধ্যে যদি টুনি যদি নোয়া থাকে আর মাঝের গরু টুনি থাকে বড় সাইডের গরু যদি হেল্প নগরত হয় তাহলে বরবই ধরে আনলে হয় তো তোমরা ব্যাকুনো সহযোগিতা করিবা যেন আমি মন্দির জ্ঞান ঠিক মতো তোরা উপহার দিতে পারি মতো এই আসার আগে বক্তব্য শেষ করছি। নমস্কার। শুভক্ষণে শুভ লগ্নে আমরা মঞ্চে আসন গ্রহণকারী অতিথিদের পেয়ে খুবই আনন্দিত। অনেক বছর পর আমাদের পূর্বপুরুষরাও বিগত হয়েছেন। আমরা অনেক দিন আগে থেকে এই মন্দিরের সম্প্রসারণের কাজের জন্য অনেক ধরনের কথাবার্তা যোগাযোগ করেছিলাম। তবে আজকে শুভ লগ্ন বলতেছি এটা হঠাৎ করে হয়নি, অনেক দিনের চেষ্টার ফলে আজকে আমি মনে করছি আজকে শুভ দিন, শুভ লগ্ন, শুভক্ষণ তৈরি হয়েছে। এই শুভক্ষণে, শুভ লগ্নে, শুভ দিনে মন্দিরের সম্প্রসারণের শুভ ভিত্তি ওনাদের হাত দিয়ে আমরা উদ্বোধন করেছি। সেজন্য আমি ওনাদেরকে আমাদের মন্দিরের পক্ষ থেকে জিতাবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি ওনাদের সাথে দীর্ঘদিনের যোগাযোগ যারা করেছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। তবে এই শুভ লগ্নে, শুভক্ষণে, শুভ মন্দির উদ্বোধন হয়ে গেছে, আপনাদের হাত প্রসারিত করতে হবে। বিশেষ করে আমার ভাগিনা হারানন্দে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এইটা আশা করছি। আমরা ওনার বলে বলিয়ান হব। তবে আমরা বক্তারা বলেন, বহু বছর ধরে এলাকাবাসীর প্রাণের দাবি ছিল একটি পূর্ণাঙ্গ মন্দির প্রতিষ্ঠা করা।
নানা প্রতিকূলতা ও দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়নে রূপ নিতে শুরু করেছে। সংঘের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টা, দানশীল ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা এবং স্থানীয় সনাতনী সম্প্রদায়ের সম্মিলিত সমর্থনে এই মহতী উদ্যোগ সফলতার পথে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। উদ্যোক্তারা জানান, মন্দির নির্মাণের মাধ্যমে এলাকায় নিয়মিত পূজা অর্চনা, ধর্মীয় শিক্ষা কার্যক্রম, শ্রীমদ ভগবত গীতা পাঠ, কীর্তন ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আরও সুসংগঠিতভাবে পরিচালনা করা সম্ভব হবে। পাশাপাশি সামাজিক ঐক্য, সম্প্রীতি ও নৈতিক শিক্ষার বিকাশেও এ মন্দির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্মাণ কাজ শুরুর পূর্বে বিশেষ পূজা ও শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়। এই উপলক্ষে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয়দের প্রত্যাশা, নির্মিতব্য এ মন্দির শুধু উপাসনার স্থান হিসেবে নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবেও গীতাপাড়াকে নতুন পরিচয়ে প্রতিষ্ঠিত করবে।